আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মিমিফাই থেকে কিন্তু আমরা এয়ারড্রপ অ্যালোকেশন চেক করতে পারতেছি। কে কতগুলো টোকেন পেয়েছে এটাও কিন্তু আমরা দেখতে পারতেছি। আর এই টোকেনটা কিন্তু উইথড্র করা যাচ্ছে। আপনারা যারা এখানে কাজ করেছেন তারা কিন্তু চাইলে উইথড্র করতে পারবেন। কিভাবে কি উইথড্র করতে হবে আমি আপনাদেরকে ডিটেইলস আকারে বলে দেব এই ভিডিওতে। এর পাশাপাশি আপনাদেরকে বলি, দেখেন আমরা যে টোকেন অ্যালোকেশন এখান থেকে পেয়েছি সেটা খুবই কম, কেননা তাদের টোকেনের সাপ্লাই 10 বিলিয়ন টোকেন অনলি, ঠিক আছে? আর এই টোকেনের প্রাইস যদি লিস্টিংয়ের সময় প্রাইস ভালো হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো। আর যদি আমরা বিটগেট প্রি মার্কেট অনুযায়ী এখন আর কি দেখি, তাহলে সেখানে কিন্তু $0.01 চলতেছে এক একটা টোকেনের প্রাইস। তো ওই প্রাইস অনুযায়ী যদি আবার লিস্টিংয়ের সময় আর কি প্রাইসটা হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে খুবই খারাপ লেভেলে একটা প্রফিট আসবে। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে দেখাও যে কিভাবে আপনারা উইথড্র করবেন এবং উইথড্র প্রসেসটা কীরকম হতে যাচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আর কি আপনাদেরকে আর কি বিস্তারিত বলবো, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আপনাদের টোকেনের অ্যালোকেশনটা এখানে ইয়ারড্রপ সেকশনে দেখতে পারবেন। যখনই আপনি ইয়ারড্রপ সেকশনে চলে যাবেন, সর্বপ্রথম আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং আপনাদেরকে এইখানে জাস্ট আগেই বলে রাখি, এখানে যদি আপনি স্টেক করেন তাহলে একটু বোনাস পাবেন, কিন্তু আমার মতে কোনো প্রকার দরকার নাই, কেননা এমনিতেই প্রাইস খুবই কম মিমিফাই টোকেনের, ঠিক আছে? স্টেক করার পর আপনি শুধুমাত্র কিছু পার্সেন্টেজ এখানে বোনাস পাবেন। ধরেন এই আইডিতে আমার টোকেন অ্যালোকেশন কত আমি এখানে দেখতে পাচ্ছি 1500-র মতো, ঠিক আছে? আমি যদি স্টেক করি সেটা 30 দিনের জন্য স্টেক হয়ে যাবে। এর আগে কিন্তু আপনি আর আনলক করতে পারবেন না। সো আমার এই 30 দিন স্টেকের জন্য বেড়ে কতগুলো হবে, 1800 কয়েন আমি পাবো, ঠিক আছে? এই স্টেক করার বেনিফিট হলো এতটুকুই। আপনি 1500 কয়েন স্টেক করতেছেন, আপনি 1800টা পয়েন্টস এখান থেকে পাবেন, সরি মিমিফাই টোকেন পাবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত মতামত, আপনি চাইলে স্টেক করতে পারেন যদি কম কয়েন থাকে, আর না থাকলে দরকার নাই, ঠিক আছে? এখানে ক্রস করে দেবেন, আপনি ক্রস অপশনে ক্লিক করলে স্টেকের যে ব্যানারটা এটা কিন্তু কেটে যাবে। তারপর আপনাদের মেইন পেজে নিয়ে আসবে এবং এখানেই কিন্তু আপনাদের মেইন যে অ্যালোকেশন এটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এটাই কিন্তু আপনাদের অ্যালোকেশন। তবে এইটাকে উইথড্র করার জন্য আপনাদেরকে বর্তমানে একটাই এক্সচেঞ্জারে উইথড্র করতে হবে, সেটা হলো নিচে আপনি একটু খেয়াল করবেন এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তখনই দেখতে পারবেন শুধুমাত্র অফচেইন ক্লেম হিসাবে ওকেএক্স এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এইখানে দেখেন শুধুমাত্র অফচেইন ক্লেম হিসাবে আপনি ওকেএক্স এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা যারা বাংলাদেশি ইউজার আমরা কিন্তু এটাতে উইথড্র করতে পারবো না, কেননা আমাদের কিন্তু বাংলাদেশ থেকে ওকেএক্স এক্সচেঞ্জ সাপোর্ট করে না, ঠিক আছে? আমরা যদি অ্যাকাউন্টও করতে পারি তারপরে আমরা সেটা কেওয়াইসি করতে পারবো না, এবং কেওয়াইসি ছাড়া আমাদের এইখানে যতগুলোই ব্যালেন্স থাকুক না কেন সেটা যদি ডিপোজিটও হয় উইথড্র করতে পারবো না, ঠিক আছে? তো দেখেন এইখানে যদি আপনাকে উইথড্র করতে হয় তাহলে শুধুমাত্র আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি আপনি এক্সচেঞ্জারে উইথড্র করতে চান, সেক্ষেত্রে পরবর্তীতে যদি তারা এক্সচেঞ্জার এখানে আরও অ্যাড করে, যেমন আমরা দেখতে পাচ্ছি নিচে যদি আর কি মিমিফাই লিস্টিংয়ে চলে যায় তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং করতেছে। প্রথমে আসছে ওকেএক্স, তারপর বাইবিট, বিটগেট, তারপর এসটিএক্স, তারপর কুকয়েন, গেট.io, ম্যাক্সি সহ আরও অন্যান্য এক্সচেঞ্জারগুলো, ঠিক আছে? তো এইগুলো এক্সচেঞ্জার যদি এখানে পরবর্তীতে অ্যাড করে তাহলে আপনি এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতে নতুনভাবে উইথড্র করতে হবে, ঠিক আছে? আর যদি না অ্যাড করে তাহলে কিন্তু আপনাদেরকে এই যে ওকেএক্স এর জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? আর ওকেএক্স তো বাংলাদেশ থেকে ব্যান, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লেমও করতে পারবো না। তো যাই হোক, আমি আপনাদেরকে ডিটেলস আকারে ক্লিয়ার করে দেবো পরবর্তীতে আরও একটা ভিডিওতে, কেননা দেখেন এইখানে একটা ব্যাপার আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে বলতেছে যে ওপেন ইন 6 days, মানে লিস্টিংয়ের পর কিন্তু অন চেইন ক্লেম শুরু হবে। সেটা কোথায়? ওকেএক্স ওয়ালেটে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? এবং ওকেএক্স ওয়ালেট আমরা ভিপিএন দিয়ে চালাতে পারি, যেমন আমরা এখানে কানেক্ট করেছিলাম ওয়ালেট, ওকেএক্স ওয়ালেট। দেখেন আমরা আপনাদেরকে দেখাই, এই যে উপরে যদি আপনি ওয়ালেট সেকশনে চলে যান তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে ওয়ালেট সেকশনে চলে যাওয়ার পর আমরা এখানে কিন্তু ওকেএক্স ওয়ালেটটাই কানেক্ট করেছিলাম, সেটা ভিপিএন ইউজ করে। আপনি চাইলে এখনও কানেক্ট করতে পারেন, কানেক্ট করে রেখে দেন, পরবর্তীতে হয়তো বা কাজে লাগতে পারে যদি এক্সচেঞ্জার এখানে অ্যাড না করে। তো পরবর্তীতে আমরা অন চেইনের মাধ্যমে ওকেএক্স ওয়ালেট দিয়ে কানেক্ট করে নেব, সেটা লিস্টিংয়ের পর, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর আপনি যদি এখানে এক্সচেঞ্জার অ্যাড করে এবং ক্লেম করতে চান তাহলে কিভাবে ক্লেম করবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, সেমভাবে অন্য এক্সচেঞ্জার থাকবে এখানে। প্রথমে হয়তোবা এখানে ধরেন বাইবিটে আমরা উইথড্র করব, তখন এখানে বাইবিটের আইডিটা চাইবে, ঠিক আছে? তো আপনি বাইবিটের আইডিটা এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? প্রথমে আইডি সাবমিট করে দেওয়ার পর আপনি এখন কি করবেন, নিচে মিমিফাই ডিপোজিট অ্যাড্রেস সাবমিট করবেন। এটা কিভাবে আনবেন আমি আপনাদেরকে দেখাই, বাইবিটের মাধ্যমেই দেখাচ্ছি। ধরেন এখানে বাইবিট এক্সচেঞ্জারটা অ্যাড করছে,
তো আপনি বাইবিটের ভিতরে চলে আসবেন, চলে আসার পর উপরে দেখেন এটা হলো প্রোফাইল অপশন, এই অপশনে চলে যাওয়ার পর দেখতে পারবেন এই যে ইউআইডি, এটাই কিন্তু আইডি, ঠিক আছে। তো এটাই কপি করে ওখানে বসাই দিবেন। এখন আপনি মিমিফাই ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবেন, নিচে দেখেন অ্যাসেট অপশন, অ্যাসেট অপশনে আপনি চলে যাবেন। অ্যাসেট অপশনে চলে যাওয়ার পর এই যে ডিপোজিট অপশন থাকবে, আপনি ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্রিপ্টোতে ক্লিক করার পর আপনি উপরে সার্চ করবেন মিমিফাই, ঠিক আছে, এখানে লিখবেন মিমিফাই, তাহলে কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে তখনই মিমিফাই ডিপোজিট চলে আসবে অ্যাড্রেস যখন তারা ইলিজিবল করবে বা ইনেবল করবে, ঠিক আছে। বর্তমানে আসতেছে না, কেননা মিমিফাই ডিপোজিট বর্তমানে সাসপেন্ডেড। আপনি যদি বিটগেটে চলে যান তাহলে দেখতে পারবেন সেম এখানে আসতেছে, কিন্তু সাসপেন্ডেড, আপনি এখন ডিপোজিট করতে পারবেন না। এই যে মিমিফাই লিখলাম, মিমিফাই লেখার পরে এই যে চলে আসছে, কিন্তু সাসপেন্ডেড, ঠিক আছে। তো এইভাবেই আর কি, যখন আর কি সাসপেন্ড তুলে দিবে, ইনেবল করে দিবে, তখন আপনি এখান থেকে অ্যাড্রেস কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর মিমিফাইয়ের ভিতরে চলে আসবেন, মিমিফাই বটের ভিতরে চলে আসার পর এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পর আপনি কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর আপনার এখানে উইথড্র প্রসেসটা বসে যাবে এবং পরবর্তীতে উইথড্র যখন হয়ে যাবে একসাথেই এক্সচেঞ্জারে ডিপোজিট করে দিবে, ঠিক আছে। তো এই হলো প্রসেস আর কি। তো যাই হোক, ওকেএক্স থেকে তো হচ্ছে না, তো পরবর্তীতে যদি অন্যান্য এক্সচেঞ্জার অ্যাড করে তারপর আপনারা চাইলে উইথড্র করতে পারেন। আর এখানে যদি ওকেএক্সের পরবর্তীতে আর কোনো এক্সচেঞ্জার না আসে তাহলে আপনারা কি করবেন, এখানে অফ চেইন ক্লেম করবেন। অফ চেইন ক্লেমের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, লিস্টিংয়ের পর আপনি অফ চেইন ক্লেম করতে পারবেন। সেটা সুই ব্লক চেনে এবং সুই গ্যাস ফি লাগবে, ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে আমরা ক্লেম করতে পারবো। তো এটা নিয়েও পরবর্তীতে ভিডিও দিব, সমস্যা নাই, যদি আমরা এখানে ক্লেম করি আর যদি এক্সচেঞ্জার অ্যাড না করে তাহলে, ঠিক আছে। তো এতটুকুই গাইস, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আমি কি বুঝাইতে চাইছি আপনাকে। আরেকটা কথা, সেটা হলো আপনি এখনই ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে রাখেন, যেহেতু ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করা যাচ্ছে ভিপিএন কানেক্ট করে, ঠিক আছে। তো এতটুকুই, ভিডিওটা ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।